শান্তির ধর্ম ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়েছে একদল মানুষের আত্মত্যাগের বিনিময়ে। মুসলমানদের মাঝে তারা সাহাবী নামে পরিচিত। আল্লাহ তাআলার বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে ইসলামের সূচনা লগ্নে সাহাবীরা অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন। মক্কার কাফেরদের রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর উপর ঈমান এনেছেন তারা। ইসলাম ও আল্লাহর উপর ঈমানের বিনিময়ে তাদের অনেককে নিজের জীবন বিলাতে হয়েছে। এ তালিকায় পুরুষদের মতো নারী অবদান কোনো অংশে কম নয়। বরং ইসলামের জন্য প্রথম জীবন দানকারী বা শহীদের তালিকায় রয়েছে একজন নারী সাহাবীর নাম। তিনি হযরত সুমাইয়া বিনতে আব্বাদ রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া ছিলেন একজন হাবশী বা আবিসিনিয়ান, বর্তমান ইথিওপিয়া কৃষ্ণাঙ্গ নারী। তিনি মক্কার আবু হুযাইফা ইবনে আল মুগিরা আল মাখজুমির দাসী ছিলেন। আবু হুযাইফা ইবনে আল মুগিরা আল মাখজুমি তাকে ইয়েমেনের মাজহাজ গোত্রের আনসি শাখার সন্তান ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিয়ে দেন। ইসলামের সূচনা লগ্নে যারাই ইসলাম গ্রহণ করতেন তাদেরকে করা হতো অবর্ণনীয় নির্যাতন। অসহায়, দুর্বল, সমাজের নিম্নবিত্ত, গোলাম দাস শ্রেণীর মানুষের উপর এই নির্যাতনের মাত্রা বেড়ে যেত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাসী ছিলেন, তাই তার ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে এলে তার উপর চালানো হয় অত্যাচারের স্টিম রুলার। বহিরাগত ও দাস হওয়ার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরিবারের উপর কুরাইশদের অত্যাচারের বিরুদ্ধে সাহায্য করার মতো কেউ ছিল না। আবু জাহেল ও তার সঙ্গী কুরাইশরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যাচার চালাতো। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব ও হযরত আবু বকরের মাধ্যমে তাদের নিরাপত্তার চেষ্টা করেছিলেন। কুরাইশরা তাদের পরিবারের সবাইকে লোহার বর্ম পরিয়ে প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখত। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অত্যাচারিত অসহায় অবস্থায় দেখে বলেন, হে ইয়াসিরের পরিবারবর্গ, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। প্রতিদিনের মতো সারাদিন অত্যাচারিত হয়ে সুমাইয়া বিনতে খাব্বাত বাড়ি ফিরলেন। সন্ধ্যায় আবু জাহেল অশালীন ভাষায় গালাগাল করতে থাকলো, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এক পর্যায়ে ক্রোধের বশবর্তী হয়ে বৃদ্ধা এই নারীর দিকে বর্ষা ছুঁড়ে মারে আবু জাহেল। সেটি তার পেটের নিম্নভাগে আঘাত এনে পেছন দিক দিয়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেন, লাভ করেন ইসলামের প্রথম শহীদ হওয়ার গৌরব উজ্জ্বল মর্যাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই অত্যাচারের সময়েই সুমাইয়ার স্বামী ইয়াসির ইবনে আমির ও ছেলে আব্দুল্লাহ ইবনে ইয়াসির শাহাদাত বরণ করেন।